বাবরি মসজিদের সঙ্গে মুসলমানদের একটা বিশাল ধর্মের আবেগ, এর টান আছে, মহাব্বত আছে। এটা নিয়ে যদি আপনি নিঃস্বার্থভাবে আপনার টাকা দিয়ে যদি আপনি মসজিদ উদ্বোধন করেন, আমাদের আপত্তি নাই। কিন্তু পরামর্শ থাকবে আমাদের পক্ষ থেকে। আপনি যেহেতু পার্লামেন্টের একজন দায়িত্ববান, আমাদের একটা দাবি থাকে। প্রবেশ করবে কারা? ওই যে মুম্বাইয়ের বুকে, বেঙ্গালুরুর বুকে যে সময় আমাদের মুস্কান নামক একটি কন্যা কলেজে যখন প্রবেশ করছে, তখন শিক্ষক মহাশয়রা করে থাকেন, বাধ্য করে হিজাব খুলতে হবে, অন্না পরে স্কুলে ঢোকো। অন্যতাও মাথা ঢাকা যাবে না, তারা পরিষ্কার করে বলে দেয়। আমি আমাদের এই সাংসদ সাহেবকে আমরা পরামর্শ দিতে চাই, এতটুকু আমাদের হৃদয়ের এটা দাবি। আপনি মসজিদ না বানিয়ে এমন একটা ইউনিভার্সিটি বানাতে হয়ে এই দেশের ভালো নাগরিক হয়ে এদেশের সেবা করতে থাকবে, এরকম একটা ব্যবস্থা করলে ভালো হতো না? এটা আমাদের হৃদয়ের দাবি, আমাদের এটা মনের দেন। অথবা বড় একটা হসপিটাল বানান, যেই কারণে মুর্শিদাবাদ থেকে দৌড়ে দৌড়ে রাত জেগে জেগে সেই ভোরবেলা রাত্রেবেলা গিয়ে নীলরতন, আরজিকর অথবা মেডিকেল বিভিন্ন জায়গাতে গিয়ে লাইনে দাঁড়ায়, লালগোলা থেকে ছুটে যায়, এই মুর্শিদাবাদ থেকে ছুটে যায়। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর যদি ইচ্ছা হয়, ভালো একটা কি উপকার হতো, কমিউনিটির উপকার হতো। মসজিদ বানিয়ে লাভটা কি হবে? অলরেডি মুর্শিদাবাদের বুকে শত 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 দিন আর ঈদের দিন ছাড়া মুসল্লি সংখ্যা পাওয়া যায় না? এটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে যদি লক্ষ্য করা যায়, বাবরি মসজিদ বানিয়ে নতুন করে লাভটা কি হবে? কথা বলেন। মসজিদ যদি তৈরি করতে হয় তো আপনি বানান, আপনার অর্থ দিয়ে আপনি বানাবেন, হালাল জিনিস বানাবেন, ইবাদতের জন্য বানাবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার বানানো নিয়ে আমরা কি করি না, আপনাকে অপরাধী বানাচ্ছি না। বর্তমান সময়ে এটা নিয়ে অনেক ইস্যু হচ্ছে। ইস্যুটা কি? উনি যে বাবরি মসজিদ বানাচ্ছে তা নিয়ে অনেকের আবার মন্দির বানান, অথবা নিউ টাউনে নতুন করে মসজিদ বানানোর পরিকল্পনা করছেন, যেখানে বানানোর প্রয়োজন নাই, তারপরেও বানাবেন বলছেন। তো বানান। আপনাদের পুজোর সময় লাখ লাখ টাকা করে দেবেন, মুসলমানদের কি দিলেন বলেন তো? দিয়েছে কিছু? ইমাম ভাতা দিয়েছে কার টাকা? ওয়াকাফের টাকা। কাদের? আমাদের। তো আমাদের টাকা আমাদের কি দিলেন? এটা কি দেওয়া হলো? অনুদান হলো? যাই হোক, দিন শেষে হালাল হবে। আপনারা যে বারবার যেটা বলেন যে আমরা নাকি মুসলিম দরদি, মুসলিম দরদি, তো মুসলিমদের জন্য কিছু করেন, মুসলিমদের জন্য কিছু করে দেখান। কি করবেন? আমরা মসজিদ চাই না আপনাদের কাছে, আমরা আপনার চিনা যেই মাদ্রাসাগুলোকে আপনারা স্যাংশন দিয়েছেন, ওই মাদ্রাসার শিক্ষকদের 11 মাসের বেতন বাকি আছে, ওই মাদ্রাসার শিক্ষকদের বেতনটা দেন। মাদ্রাসার সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসার শিক্ষকদের যেটুকু বেতন বাকি আছে, ওই বেতনগুলো দেন। আর যেই চাকরিজীবী সন্তানগুলো উপযুক্তভাবে চাকরি পাওয়ার যোগ্য ছিল, যারা ধর্ণা ধরে বসে আছে, অন্বেষণে আছে, যারা আন্দোলনে রপ্ত আছে, তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে সান্ত্বনা দেন। আমাদের নতুন করে ভিক্ষা দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার লাগবে না। দেশের ভিতরে যে মালের দাম বৃদ্ধি হয়ে আছে, মালের দামগুলো কমান। এটা আমাদের হৃদয়ের দাবি, আমরা দাবি করতেই পারি। আমরা দেশের জনগণ। দুবাইয়ে যান, সেখানে কোনো জিনিসেই ট্যাক্স নাই, সব ফ্রি। আর এখানে আল্লাহু আকবার, একটা কলম কিনতে গেলেও ট্যাক্স লাগে, কাফনের কাপড় কিনতে গেলেও ট্যাক্স লাগে। হিন্দু মরে গিয়েও শান্তি নাই। ও যে শ্মশানে যাবে গিয়ে যে পুড়বে, শান্তিভাবে যে পুড়বে, ওই কাঠের ভিতরেও ট্যাক্স লাগানো আছে। কোন জায়গায় শান্তি আছে? রাস্তায় চলতে গেলে, বাইক কেনার সময়ও ট্যাক্স দিতে হচ্ছে, তেলেও ট্যাক্স দিতে হচ্ছে। আর তেল তো দিচ্ছে, সেই তেলে আবার কি ইথানল ভেজাল মারা আছে, যেই ইথানল সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। পেট্রোলের ভিতরে নতুন করে ভেজাল মেরেছে কি? ইথানল। আগে দোকানদারদেরকে আমরা বলতাম, এই পেট্রোলের ভিতরে কেরোসিন মারোনি তো? যদি কেরোসিনের গন্ধে একটু পেতাম, তোমার তেল আর নেওয়া যাবে না, বলতাম না? বলতাম। কিন্তু বর্তমান সময়ে ডাইরেক্ট ওইখান থেকে, ওই গোড়া থেকে কি করে দেওয়া হচ্ছে, লে তুই ভেজাল নিবি না মানে নিতে হবে তো। আপনি আমি জানতেও পারি না। যেই বাইক চলার কথা 1 লিটার তেল ভরলে 50 কিলোমিটার, সেই বাইক 35 কিলোমিটারও যায় না। এর নাম
ইথনলের নাকি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। করুক, যদি উপকার হয় জনগণের, দেশের যদি উপকার হয়, জনগণকে শোষণ করে, তাহলে করেন, সমস্যা নেই, আপনারাই তো করবেন। একজন আমাদের আলিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রকে জিজ্ঞাসা করা হচ্ছে সমস্ত ছাত্রদের সামনে যে তোমরা কি হতে চাও? তো এক একজন এক এক রকম উত্তর দিয়েছে। আমার এক বন্ধু, সেও MA ক্লাসে পড়ে, তো সেও উত্তর দিচ্ছে, স্যার আমি চাওয়ালা হব। বলছে MA পাশ করে তুই চাওয়ালা হবি? প্রফেসর জিজ্ঞাসা করছে, তুই চাওয়ালা হবি কেন? বলছে চাওয়ালা হওয়ার পরে দেশের যদি এত সম্পদ বিক্রি করতে পারে, তাহলে বাকি যে এইগুলো বিক্রি করা বাকি আছে, আমি চাওয়ালা হয় না হয় ওইগুলো আর বিক্রি করতে বাকি রাখবো কেন, আমিও করিয়ে দেবো। কথা বুঝতে পারেননি? তো চাওয়ালা হয়ে যদি এত কিছু করতে পারে, তো আমি MA পাস করে আর কি করব? অন্য কাজ করার দরকার নেই, চাওয়ালাই হওয়াটাই ভালো। দেশের নেতারা বলছে চপ পেঁয়াজি ভাজো। নেতারা কি বলে? বলছে কাজ করতে পারছো না তো কি হয়েছে, চপ পেঁয়াজির দোকান দাও। বাহ, ভালো পরামর্শ, মারাত্মক। এটাকেই বলে স্কিল ডেভেলপমেন্ট, তাই না? এইটাকেই বলে যে আপনাদের সুন্দর ব্যবস্থাপনা। প্রচুর স্কুল আছে পশ্চিম বাংলার বুকে, যে স্কুলগুলোতে মাস্টার শূন্য হয়ে গেছে, স্কুলে শিক্ষক নাই, বলছে শিক্ষকের প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ, কি কথা বলেন? দেশের ভিতরে শিক্ষার ব্যবস্থাপনা বাড়াতে হবে, শিক্ষকদের বেতন বাড়াতে হবে, ছাত্র ছাত্রীদের খাদ্যের ব্যবস্থাপনা ভালো রাখতে হবে, সেখানে ভেজালে ভরপুর হয়ে গেছে, নাগরিকদের ভিতরে দুর্নীতিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের বিনয়ী হলে এ সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 2 নম্বরে তিনি আল্লাহ বললেন, বান্দা যদি তোমরা লক্ষ্য করো, রাস্তার ভিতরে কোন মানুষের সঙ্গে যদি লক্ষ্য করো কেউ তোমার সঙ্গে তর্কে জড়াতে চায়, তাহলে তোমরা কি করবে? তার সামনে বলবে। আল্লাহ বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দারে, কোন ব্যক্তি যদি তোমার সঙ্গে তর্ক করায় আর যদি বুঝতে পারো যে সে লোকটা মূর্খ, মূর্খদের সঙ্গে তার ওঠা বসা, তাহলে তার সামনে বলো ক্বালু সালামা, তাকে বলো আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে ভাই তর্ক নাই, কথা নাই, বেশি কথা বলা যাবে না, আসলাম, ভালো থাকবেন। তাকে এভাবে কথা বলে বিদায় নেন। উপরওয়ালা বা আল্লাহ তোমারে ভালো রাখুক, আসি, চলে যান। কেন কেন এ কাজ করবেন? হাওড়া জেলার বুকে, মেদিনীপুরের বুকে, দক্ষিণ 24 পরগনাতে কয়েকজন টোটো চালককে টোটো ভেঙে দিয়েছে এবং তার মাথা ফাটিয়ে তারে অজ্ঞান করে দিয়েছে। প্রমাণ ঘটেনি? ঘটেনি? ঘটেছে। জয় শ্রীরাম বল, না হলে তোরেও ভাঙবো, তোর টোটোরেও ভাঙবো, বলেনি? বাঁশ তুলে বলেছে। এ কথাই বলতে চাইছি, এরা হলো কি? মূর্খ। খেয়াল রাখবেন, যারা দাঙ্গা করে তাদের কোনো ধর্ম থাকে না। মুসলমানও যদি দাঙ্গা করে, ও নাম মুসলমান না, মুসলমান কোনোদিন দাঙ্গাবাজ হয় না। এটা বলেছিল একজন পার্লামেন্টের একজন ব্যক্তিত্ব, তার নাম, তিনি একজন অ্যাক্টর, দীপক অধিকারী দেব। সে একটা কথা বলেছিল, মুসলমান কোনোদিন দাঙ্গাবাজ হয় না, হিন্দু কোনোদিন দাঙ্গাবাজ হয় না, যে দাঙ্গাবাজ হয় তার কোনো ধর্মই হয় না। কথা ঠিক না ভুল? কথাটা ঠিক বলেছে। কিন্তু বিষয়টা হলো, আমি আর আপনি এই কথা বলতে চাইছিলাম, যদি দিল্লির বুকে যে বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল, যে হত্যাকাণ্ড যেটা ঘটেছিল, তার ভিতরে মুসলমানদের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল, বর্তমানে প্রমাণিত হচ্ছে যে হরিয়ানার কোন একজন মহিলা, প্রিয়ঙ্কা নামের কোন একজন মহিলা, সে নাকি নতুন করে ষড়যন্ত্রের জালে সে ধরা পড়েছে, এর সঙ্গে নাকি তার সম্পর্ক আছে। ধর্ম কার? ও ধর্ম তোমাদের। যদি বলেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কে, ও ধর্মের লোকটা কে, ওটা তোমাদের, ও লোকটা আমাদের না। যদি লক্ষ্য করা যায় দেশের ভিতরে বড় বড় নেতাদেরকে মেরেছে, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নামক একজন ব্যক্তিকে হত্যা করেছে, সে কোন ধর্মের? ও তোমাদের ধর্মের লোক। আমাদের কেউ, মুসলমানদের কেউ ছিল না। এ কথা বলতে গিয়ে আমি কিন্তু এ কথা বলিনি
যে এই কাজগুলো মুসলমানরা করেনি বা হিন্দুরা করেছে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মুসলমানদের নামে বারবার বারবার বলা হয় তোরা জেহাদি, তোরা দাঙ্গাবাজ, তোরা দাঙ্গাবাজ। মুসলমানরা দাঙ্গা করে প্রমাণ দেখান। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার দিকে আমি বলতে চাইছিলাম যে দাঙ্গাবাজ হয় যারা, ধর্ষক হয়, তাদের কোনো ধর্ম হয় না, তারা কোনোদিন ধর্মভীরু না, ওরা হলো মূর্খ। ওরা কি? মূর্খ। এই মূর্খদের সঙ্গে কোন রকম তর্কে জড়ানো যাবে না। কারণ তর্কে জড়াতে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম একজন ট্রেনে লজেন্স বিক্রেতা নামক একজন চাচাকে, দাড়িওয়ালা চাচাকে দাড়ি ধরে টান মেরে তাকে লাথি মেরেছে, ঘুষি মেরেছে, চড় মেরেছে, কিল মেরেছে, কিন্তু সেই চাচা কিছু করতেই পারেনি। বলতে চাইছিলাম মূর্খদের সঙ্গে তর্কে জড়ানো যাবে না, চুপচাপ থাকতে হবে, চলে আসতে হবে, বিদায় নিতে হবে, ও গল্প শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মূর্খদের সঙ্গে তর্কে জেতার থেকে হেরে বাড়িতে ফিরে আসা ভালো। কোন রকম তাদের সঙ্গে তর্কে জড়ানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন এটা হলো ভালো নাগরিক, ভালো মানুষের একটা পরিচয়। অতএব যতটুকু কথা শুনলাম, বিনয়ী হতে গেলে সৎ সন্তান হওয়া লাগবে, এবং আমরা যদি দেশের ভালো নাগরিক হতে চাই তাহলে সৎ মানুষ হওয়া লাগবে, তর্ক কম করা লাগবে, মূর্খ মানুষদের সঙ্গে তর্কে জড়ানো যাবে না। এবং ভালো দেশের নাগরিক হতে গেলে, ভালো মানুষ হতে গেলে আমাকে আপনাকে মা বাবার অনুসারী হওয়া লাগবে, মা বাবার সামনে বিনয়ী সন্তান হওয়া লাগবে, সৎ সন্তান হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান, পড়ি আমিন। আমরা যতটুকু শুনলাম এবং যতটুকু বললাম, প্রতিটা কথাকে সমাজ পরিবর্তনের জন্য, পরিবর্তনের নিয়তে কথা বলেছি। কাউকে উদ্দেশ্য করে, কাউকে টার্গেট করে আমি কথা বলি না। আমি কাউকে কোন রকম হিংসার বশবর্তী হয়ে কাউকে নিয়ে আমি কথা বলি না। আমি এ কথাই বলি, যদি কোন রকম মানুষ বিপদে পড়ে সেই মানুষটার পাশে গিয়ে কি করে দাঁড়াতে হবে এ কথা বলতে চাই। কোন ধর্মের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোন মানুষ যদি শিক্ষা থেকে যদি কি হয়ে যায়, কোন রকম মাহরুম হয়, কোন রকম বঞ্চিত হয়, আমরা চাই তার পেটে, তার মগজে ভালো বিদ্যা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে মুসলমান, প্রত্যেকের পাশে শিক্ষা দেওয়ার জন্য আমরা এগিয়ে আসব ইনশাআল্লাহ। দেশের শিক্ষার কারিকুলামকে ভালো করার জন্য, দেশের সুন্দর সিস্টেম করার জন্য, দেশের আইনি বিধান ব্যবস্থাকে সুন্দর করার জন্য, দেশের মানুষদেরকে ভালো রাখার জন্য, যেই সমস্ত আইন মেনে চললে আমরা ভালো থাকব, দেশের ওই সমস্ত আইনগুলোকে আমরা মেনে ফলো করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা